সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথাই উত্তর, জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি, জোরে বলেন, রব খুশি মানে, রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। গুনাহ মানি আল্লাহকে নারাজ করার কোনো কাজই করেনি। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নেই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো। তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহায় হাতে নিয়ে। আর একটু আসতে বলবেন না সুবহানাল্লাহ? আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহদী না আসলে কিয়ামত হবে না। আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত হবে না। এখনো তো আসে নাই, আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি ইসরাফিল তো তাকায় আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে। সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না। রবের হুকুমের 1 ইঞ্চি বাইরেও যাব না, 1 ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না, পিছনে যাবে না। এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে। বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান, ডাক, স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে, সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করায় দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না, মসজিদের দিকে যায় না, অজুখানার দিকে যায় না, অজু করতে যায় না, যায় নামাজের দিকে যায় না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জিনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাবার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ফেরেশতার আর আমাদের ইজুবিল টু সমান সমান? আমি তো নাই, আপনারটা আপনি বলেন না রে ভাই, সমান সমান। এরপরও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কেন? মন মতো সুবহানাল্লাহ নয় সাহেব রাস্তে গরিব সুবহানাল্লাহ হংস আমারে মা ইবে না বলহালি রাস্তে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার সাহেব বেরা জোর একবার হংসে সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, ফেরেশতার কোনো গুনাহ নাই, ফেরেশতার ভিতরে
বিয়াদবি, হিংসা, অহংকার, লোভ, লালসা, কোন গুনাহ, আমাদের ভিতর গুনাহ, বিয়াদবি, বাটফারি, আরো জোরে 2 নাম্বারি, গুতাগুতি, ঠেলাঠেলি, ফিন মারানি, বিয়ের মধ্যে বউনি দেওয়া, নাই ভানলার উত্তরাল্লাহ মাইয়া ভগ্য সাইতো শিরে ডাইয়ারে যাতে দোয়ানো থাবলার হারে দদ্দে তো সাসারে ফুজর করে দেওয়া তুই চিনো না আইবা হন আর হার হাসাইছি হদে দিন চিনুন কিলে লাদ তো তুই ফুয়া সম্পর্কে না জানি হইলে দে হতে ভালো লাগি দে আছে না জোর হন না আছে না এবার আওয়াজ দিয়ে বলেন কারো জবান যেন চুপ করে না থাকে ইমানদার ভাইয়েরা ফেরেশতার ভিতরে কোনো গুনাহ আমাদের ভিতরে গুনাহ এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তুমি হ্যাঁ বলেছো আমরা হ্যাঁ করেছি তুমি না বলেছো জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে না বললে উল্টাটা করে তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিজদা কেন দান করেছো সুবহানাল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই ঠিক কি মনে হয় আছে আমাদের কাছে ভাই জোরে বলেন না আছে আমাদের কাছে নাই আমাদের এলমে দ্বিমত আছে ফেরেশতাদের এলমে দ্বিমত নাই জিবরাইলের যে আকীদা সমস্ত ফেরেশতার একই আকীদা ঠিক আর একটু জোরে বলেন না ভাই এখানে কোনো ঠেলাঠেলি জ্ঞানে ওনারা অনেক অসীম অনেক 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 আমাদের চাইতে অনেক ভালো জ্ঞান ওনাদের এখানে ঝগড়া নেই লিডারকে মান্য করে হ্যাঁ বললে হ্যাঁ এবার বলেন সব বেজাল ফেরেশতার ভিতরে না আমাদের ভিতরে তারপরও সৃষ্টিতে রোল নম্বর 1 কারা হরার আরো জোরে বলেন কারা আমাদের আছে কি বাহ্যিক ভাবে দেখলে আমাদের কিচ্ছু নাই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার আয়াতের শেষের লাইনে ফেরেশতাদের উত্তরে বড় চমৎকার ভাবে আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন ও আমার তোমরা যে চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো তোমাদের প্রত্যেকটা কথাই সত্য হ্যাঁ এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে রক্তপাত করবে গুনাহ করবে ফাসাদ করবে সবকিছুই করবে আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যেই জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না দেখেন আমরা কেউ পারফেক্ট নয় কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো মওলা চেষ্টা করেছিলাম সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ পারার মতো কিচ্ছু নাই আমাদের কিন্তু চেষ্টা করেছিলাম যে দিন থেকে বুঝতে পেরেছি আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন চেষ্টা যেহেতু তুমি করেছো ফেল তোমাকে দিব না আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাস করাই দিলাম জান্নাত এবার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ চাইলে পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না এবার আসেন